আজ থেকে ২৫০০ বছর আগে এই মার্বেল সিঁড়িতে পা রেখেছিলেন সক্রেটিস, প্লেটো, এরিস্টটল। তাদের পায়ের নিচে ছিল পাথর, মাথার উপরে ছিল স্বপ্ন, আর সেই স্বপ্নই রূপ নিয়েছিল পৃথিবীর সবচেয়ে নিখুঁত স্থাপত্যে। গ্রিস, যেখানে পাথর কথা বলে, স্তম্ভ গান গায়, আর প্রতিটি অনুপাত বলে দেয় মানুষের সভ্যতার সবচেয়ে বড় গল্প। আজকের এই পর্বে আমরা আবিষ্কার করব কিভাবে গ্রিক স্থাপত্য শুধু নির্মাণ নয়, বরং মানবিক আদর্শের প্রকাশ হয়ে উঠেছিল। গ্রিক স্থাপত্য কখনো শুধু ইটপাথরের কাজ ছিল না, এটি ছিল এক দর্শনের ভাষা, এক সভ্যতার আত্মপ্রকাশ। যখন গ্রিক স্থপতিরা একটি মন্দির তৈরি করতেন, তারা আসলে তৈরি করতেন মানুষের সৌন্দর্যবোধের এক নিখুঁত রূপ। দেখুন এই স্তম্ভগুলি, এরা শুধু ছাদ ধরে রাখার জন্য নয়, প্রতিটি স্তম্ভ যেন একটি সুরের মতো, একটি কবিতার মতো। প্রতিটি খাঁজ হাজার হাজার ঘণ্টার কারুকাজের ফল। এই স্তম্ভগুলি দেখে মনে হয় যেন দেবতারা নিজেরাই এসে দাঁড়িয়ে আছেন। অ্যাক্রোপোলিস, এই নামটির অর্থ উচ্চ শহর, কিন্তু এটি শুধু ভূগোলের উচ্চতা নয়, এটি মানুষের চিন্তার উচ্চতা, সভ্যতার উচ্চতা। এখানে প্রতিটি পাথর বলে দেয় মানুষ কতটা সুন্দর হতে পারে। অ্যাগোরা, এই একটি শব্দেই লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ জড়ো হতেন, ব্যবসায়ী, দার্শনিক, কৃষক, নাগরিক, সবাই। এবং এখানেই জন্ম হয়েছিল গণতন্ত্রের। দেখুন এই দীর্ঘ হল ঘরগুলি, স্টোয়া নামে পরিচিত। এই স্থাপনাগুলি শুধু আশ্রয় দেওয়ার জন্য নয়, এগুলি তৈরি হয়েছিল যাতে মানুষ একসাথে মিলিত হতে পারে, কথা বলতে পারে, তর্ক করতে পারে। স্থাপত্য এখানে সমাজের সেবায় নিয়োজিত। এপিডাউরাসের এই থিয়েটার, এখানে ১৪,০০০ মানুষ একসাথে বসতে পারতেন। কিন্তু এর সবচেয়ে বড় বিষয় হল এর শব্দ ব্যবস্থা। মঞ্চের সবচেয়ে নিচু স্বরও পৌঁছে যেত সবচেয়ে উপরের আসনে। এটি শুধু প্রযুক্তি নয়, এটি সমতার প্রতীক। প্রতিটি নাগরিকের কথা শোনার অধিকার আছে, এই বিশ্বাসেই তৈরি হয়েছিল এই থিয়েটার। গ্রিক স্থাপত্যের হৃদয় লুকিয়ে আছে এই স্তম্ভগুলির মধ্যে। প্রতিটি শৈলী একটি আলাদা ব্যক্তিত্ব, একটি আলাদা গল্প বলে। ডোরিক শৈলী, সরল, শক্তিশালী, নির্ভীক। এর মাথায় কোনো অলংকার নেই, কোনো অহংকার নেই। এটি পুরুষের মতো দৃঢ়, যোদ্ধার মতো সাহসী। পার্থেনন মন্দিরের প্রতিটি স্তম্ভ যেন একজন গ্রিক সৈনিকের মতো দাঁড়িয়ে আছে। আয়নিক শৈলী, এর মাথায় রয়েছে সুন্দর সর্পিল অলংকার। এটি নারীর মতো কোমল, নদীর মতো প্রবহমান। এই শৈলী বলে দেয় যে শক্তি মানে শুধু কঠোরতা নয়, শক্তি মানে সৌন্দর্য। আর করিন্থিয়ান শৈলী, এর মাথায় রয়েছে পাতার অলংকার। এটি প্রকৃতির মতো সজীব, বসন্তের মতো তরুণ। এই শৈলী বলে দেয় যে মানুষ প্রকৃতির শত্রু নয়, প্রকৃতির বন্ধু। বাকি অংশ দেখতে আমাদের চ্যানেল ভিজিট করুন।